সিরিয়ালে আছে? এই 15-20 মিনিট। তার এখন তো তেলের ট্যাঙ্কির কাছে যাইতে লাগবে আরো আধা ঘন্টা। কেন? কেন ভিড় বেশি? বোধহয় তেলের ক্রাইসিস দেখছে, যে সামনে তেলের ক্রাইসিস হবে, এই জন্যই কেউ বেশি বেশি নিয়ে রাখছে। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। হ্যাঁ, ইরানের যুদ্ধের জন্য এগুলো হচ্ছে। এখন আমার তো আর সেইটাই উদ্দেশ্য না, আমার তো উদ্দেশ্য আমার তেল দিতে হবে, গুলিস্তান যাইতে হবে। আমি ওই ক্রাইসিসের জন্য আসি নাই। নিচ্ছে ওই 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 যে পরে যদি আবার 2-1 দিন চালাতে পারবে, আর পরে তেল না পাইলে আরও অসুবিধা। তেলের দামটা বাড়বে শিওর, যদি যেহেতু হরমুজ প্রণালী বন্ধ করে দিছে। এখন তো দেশের আমাদের দেশের যে তেল আসে তার 80% তো ওদিকের তেল, সব মিডিল ইস্টের তেল। ওই তেল তো আসা বন্ধ হইলে তো খুব খারাপ। তেল বন্ধ হলে কি সমস্যা হতে পারে? গাড়ি ঘোড়া চলবে না, মিল কারখানা চলবে না। এগুলো মিল তো বন্ধ হয়ে গেছে কতগুলো কালকে থেকে। এগুলো আমার দেশে হবে। কলকারখানা বন্ধ হয়ে গেছে। কারণ আমি সে টিভিতে দেখছি যে ওরা ওই বন্ধ করছে, মানে যে তেলের অভাবে। এমনকি তেল না হইলে তো আমাদের চলবে না, বিদ্যুৎ কেন্দ্রই তো চলবে। সুতরাং এটা একটা বিরাট ক্রাইসিস দেবে, এক তেলের জন্যই অনেক কিছুই হবে। আর এমনকি চীনও তো বলে দিছে যে একটা তেলও আমদানি হবে না, তেলের ডিপুরে বলে দিছে। ওদের ওদের দেশে যে উৎপাদন কেন্দ্র, ওখানে বলে দিছে যে করা যাবে। তেল ক্রাইসিস হলে দেশের কি সমস্যা হতে পারে? এই যে সমস্যা, গাড়ি ঘোড়ার সমস্যা, গাড়ি ঘোড়া চলায় সমস্যা হবে, দেশের মিল কারখানা বন্ধ হবে, বিদ্যুতের যেগুলো ডিজেলে চলে বা চলে ওগুলো বন্ধ থাকবে। বড় বড় ফ্যাক্টরিগুলো যারা ডিজেল দিয়ে চালায় এটা নামে যাবে কিনা এমন কোনো ভিউ তো এখনো হয় নাই। এখনো হতে পারে, তাহলে কি করবে? বাইরের তেল আমার দেশের তেল নয়, আন্দোলন করে বের করবে, তো বাইরের তেল আসতে হবে তার